বাজারে ফোনের অভাব নেই, কিন্তু সব ফোনের ভিড়ে কিছু ডিভাইস থাকে যেগুলোর হাতে নিলে একটা আলাদা রাজকীয় অনুভূতি আসে। সনি বরাবরই সেই আলাদা পথের ব্র্যান্ড, যেখানে সবাই শুধু চকচকে ডিজাইন আর ব্লাইন্ড মার্কেটিং নিয়ে ব্যস্ত, সেখানে সনি চুপচাপ ফোকাস করেছে তাদের কিংবদন্তি ক্যামেরা এক্সপিরিয়েন্স আর ভয়ঙ্কর পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর উপর। অনেকেই বলে সনি আগের মতো নেই, কিন্তু প্রশ্ন হলো নতুন সনি এক্সপেরিয়া অনমার্ক 8 কি সত্যি সনির কামব্যাকের ঘোষণা, নাকি এটা শুধু আরেকটা অতিরিক্ত দামি ফ্ল্যাগশিপ? আজ কোনো বাড়তি হাইপ না, কোনো ফালতু মার্কেটিং কথা না, শুধু হবে রিয়েল টেকটক, রিয়েল এক্সপিরিয়েন্স। আপনারা দেখছেন সংকল্প, চলুন দেখা যাক সনি এক্সপেরিয়া অনমার্ক 8 আসলে আমাদের চমকে দিতে পারে কিনা। ডিজাইন মানে কি শুধু গ্লোসি বডি আর বড় বড় ক্যামেরা বাম্প? সনি মনে হয় সেটা বিশ্বাস করে না। এবার তাকিয়ে দেখুন ডিজাইনে কতটা পরিবর্তন চলে এসেছে। আগের ক্যামেরা মডিউল থেকে এবার মডিউলটা সম্পূর্ণ আলাদা। সনি আমাদের একদম নতুন কিছু উপহার দিচ্ছে। সনি এক্সপেরিয়া অনমার্ক 8 এর দিকে তাকালে আপনি প্রথমে যে জিনিসটা নোটিস করবেন সেটা হলো এর মিনিমালিজম। যেখানে বাজারের সব ব্র্যান্ড একে অপরকে কপি করতে ব্যস্ত, সনি সেখানে তাদের সেই আইকনিক বক্সি আর শার্প ডিজাইন ল্যাঙ্গুয়েজে অটল। এবারে ক্যামেরা আইল্যান্ডে খেয়াল করুন, অনেকটা বেন্টো গ্রিড স্টাইলে সাজানো লেন্সগুলো যেন একটা পিওর আর্ট। খুব ক্লিন, খুব সিমেট্রিক্যাল, কোনো অহেতুক চাকচিক্য নেই, কিন্তু আছে এক ধরনের আভিজাত্য। আর কালারগুলো এতটা চমৎকার ছিল যা আপনার ভালো লাগবে, এখানে দেখতেই পাচ্ছেন। সব থেকে সাহসের কাজ সনি কোথায় করেছে জানেন? ফোনের ডিসপ্লেতে কোনো পাঁচল নেই, কোনো বিরক্তিকর নস নেই। উপরে আর নিচে সামনে একটা বেজল রেখে তারা আপনাকে দিচ্ছে একটা কমপ্লিট সিনেমেটিক ভিউ। এর ব্যাক প্যানেল যাতে বেস্ট গ্রিপ পাওয়া যায় তার জন্য দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ইউনিক টেক্সচার ব্যবহার করা হয়েছে। এই ম্যাট ফিনিশ বডি আর হাতে তুলে সেই সলিড গ্রিপ, সব মিলিয়ে এই ফোনটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন কেন সনি ফ্যানরা বছরের পর বছর এই ব্র্যান্ডের জন্য অপেক্ষা করে। এটা স্মার্টফোনে ভিড়ে হারিয়ে যাওয়ার মতো কোনো ডিভাইস না, বরং সবার মাঝে নিজের আলাদা একটা অরা তৈরি করার ক্ষমতা রাখে। তবে সব থেকে ভালো লাগবে যে ব্যাপারটা, যেখানে সবাই মানে সব ফ্ল্যাগশিপ ফোনে 3.5mm হেডফোন জ্যাকটাকে রিমুভ করছে, সেখানে সনি কিন্তু এখনো সেটা রেখে দিয়েছে। সত্যি দারুণ ব্যাপার। শুধু কি তাই, আপনি চাইলে এখানে মাইক্রো এসডি কার্ড, মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। হ্যাঁ, অবাক হলেও এটা সত্যি। পাশাপাশি ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন তো এখানে দেখতেই পাচ্ছেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে সনি এবার একটা বড় সড়ো টুইস্ট দিয়েছে। আমরা যারা সনি ফোনে 4K দেখার অপেক্ষায় ছিলাম তাদের জন্য খবর হলো, এই ফোনে তারা ব্যবহার করেছে FHD+ HDR OLED প্যানেল। রেজুলেশন আগের চেয়ে একটু কমলেও কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো ছাড় দেয়নি। ওই সেম সিনেমেটিক রেশিও আর সনির সিগনেচার 10-bit কালার গ্রেডেশন সবই আছে। এর মানে হলো কালার অ্যাকুরেসি নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না। 120 Hz রিফ্রেশ রেট আর কোনো ধরনের নস বা হোল পাঁচ না থাকা, এই কম্বিনেশনটা এখনো সনিকে অন্যদের থেকে আলাদা করে রাখে। তবে বড় প্রশ্ন হলো 2026 সালে এসে সনির এই ডিসপ্লে ডিসিশন কি অডিয়েন্স মেনে নেবে, নাকি ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এটা তাদের একটা মাস্টার স্ট্রোক? সে যাই হোক, তবে যেখানে ব্র্যান্ডগুলো একদম 5 হোল ইউজ করে ডিসপ্লেটাকে অনেক বেশি স্লিম বেজেল আর থিন চিন বানাচ্ছে, সেখানে সনি আবার সেই সেম ওল্ড ডিসপ্লে স্টাইল ইউজ করেছে, যেটা বেশিরভাগ মানুষের কাছে হয়তো আজকাল ভালো লাগবে না। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য এখানে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকারের সেটআপ দেওয়া হয়েছে। আর ব্রাইটনেসে বলে আউটডোরে প্রায় 15 নিটস পর্যন্ত অটোমেটিক ব্রাইটনেস পাওয়া যাবে এখান থেকে। সফটওয়্যার কথা আসলে সনি সবসময় তাদের নিজস্ব একটা ফিলোসফি ফলো করে। বাজারে অনেক ব্র্যান্ড যখন তাদের ইউআইতে হাজার হাজার অপ্রয়োজনীয় ফিচার আর ব্লোটার দিয়ে ইন্টারফেসটাকে ভারী করে ফেলে, সনি সেখানে একদম ক্লিন অ্যান্ড পিওর। এখানে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 রয়েছে। এর পাশাপাশি গেমারদের জন্য গেম এনহান্সার নামের অপশন রেখে দিয়েছে, যার ফলে গেমিং এর সময় প্রয়োজনীয় ফিচারগুলো সাইডবার থেকে সহজে ইউজ করতে পারবেন। আর সফটওয়্যার আপডেট নিয়ে বললে সনি এবার 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেটের সুযোগ দিচ্ছে। এখন একটু কথা বলা যাক এই ফোনের ইঞ্জিন রুম নিয়ে। যারা শুধু নাম্বার আর পারফরমেন্স খোঁজেন তাদের জন্য সনি এখানে কোনো কমতি রাখেনি। এতে ব্যবহার করা হয়েছে একদম লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 কে। 2026 সালের স্মার্টফোন ওয়ার্ল্ডে এর চেয়ে পাওয়ারফুল প্রসেসর এই মুহূর্তে আর নেই। গেমিং হোক বা ভিডিও এডিটিং, এই ফোনের ল্যাগ শব্দটা আপনার ডিকশনারিতেই থাকবে না। এর সাথে আছে 12GB RAM এবং সুপার ফাস্ট UFS 4.0 স্টোরেজ, অর্থাৎ অ্যাপ ওপেনিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সবই হবে চোখের পলকে। তবে হ্যাঁ, UFS 4.0 স্টোরেজ অপশনটা কিন্তু এই ফোনের সাথে যায় না। আর স্টোরেজ নিয়ে যারা চিন্তিত তাদের জন্য খুশির খবর হলো সনি এখানে মাইক্রো এসডি কার্ড স্লট রেখেছে, যা দিয়ে আপনি 1.5 TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফিচারটা আজকালকার ফ্ল্যাগশিপে পাওয়া যায় না, যেমনটা আমি আগেই বলেছি। তবে অন্যান্য ফ্ল্যাগশিপের সাথে যদি তুলনা করেন, একটা ব্যাপার নোটিস করবেন, সেম প্রসেসর থাকা সত্ত্বেও এর বেঞ্চমার্ক স্কোর সবার থেকে কিছুটা কম। ফোনটা ইউজ করতে গেলে মনে হতে পারে পারফরমেন্স
অপটিমাইজেশনের দিক থেকে এটা হয়তো 1 বছর পিছিয়ে আছে। যাই হোক, প্র্যাকটিক্যাল লাইফে এর স্পিড টের পাওয়া যায় না হয়তো। স্ন্যাপড্রাগন 8 মতো পাওয়ারফুল প্রসেসর আর এই ডিসপ্লেকে সারাদিন সচল রাখতে সনি এতে দিয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি। তবে টুইস্ট হলো এই ফোনে চার্জিং সাপোর্ট করে মাত্র 30 ওয়াটের। এছাড়া বর্তমান তো আমরা দেখি 6000 7000 mAh এর মতো বড় বড় ব্যাটারি ব্যবহার করা হয়, সেখানে মাত্র 5000 mAh এর ব্যাটারি অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। তাছাড়া অনেকেই বলতে পারেন সনি কেন এখন অন্যদের মতো 100 ওয়াট বা 120 ওয়াটের সুপারফাস্ট চার্জিং দিচ্ছে না। আসলে সনির দর্শনটা এখানে একটু আলাদা হতে পারে। তারা শুধু দ্রুত চার্জ হয় বিশ্বাসী না, তারা বিশ্বাসী ব্যাটারি দীর্ঘস্থায়ী আউতে। এর পাশাপাশি এই ফোনটা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে থাকা এক্সপিরিয়া অ্যাডাপটিভ চার্জিং টেকনোলজি আপনার ডেইলি চার্জিং প্যাটার্ন বুঝে ব্যাটারিকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচায়। সনি দাবি টানা 3 বছর ব্যবহার পরেও আপনার ফোনে ব্যাটারি হেলথ থাকবে একদম নতুনের মতো। তাই আপনি যদি এমন কেউ হন যিনি একটা ফোন অন্তত 3-4 বছর ব্যবহার করতে চান, তবে সনির এই ব্যাটারি ম্যানেজমেন্ট আপনার জন্য সেরা ডিল হতে পারে। দ্রুত চার্জ হচ্ছে, চার্জটা কত বছর টিকে থাকবে, সনি এখানে তাদের আসল বুদ্ধিমত্তা দেখিয়েছে। এখন কথা বলা যাক এই ফোনের আসল শক্তি ক্যামেরা নিয়ে। সনি এক্সপেরিয়া ওয়ানমার্ক 8 এর তো স্রেফ ক্যামেরা দেয়নি, তার জন্য আস্ত একটা আলফা ক্যামেরা আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছে। এখানে মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের সাথে ভয়েস তো থাকছেই। সেকেন্ডারি হিসেবে আছে 48 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, যেখানে পাবেন 2.9x অপটিক্যাল জুম, আর থার্ড লেন্স হলো 48 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড। আর সনি ফোনের সেন্সর গুলোই যে বাজারে অন্যান্য দামি দামি ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করে থাকে তা তো আপনারা জানেনই। এবার আসুন এদের তোলা ফটো স্যাম্পল গুলো দেখি। দেখতে পাচ্ছেন ভাই, এটার কালার কতটা চমৎকার ন্যাচারাল আসে, ডিটেলও আসে একদম চোখ জোড়ানোর মতো। ডাইনামিক রেঞ্জে দেখুন কতটা পারফেক্ট মনে হচ্ছে। এর পোর্ট্রেট ফটো কিন্তু দুর্দান্ত তুলতে পারে। এর এডজি ডিটেকশন আর বোকে ইফেক্টটা সত্যি ভালো লাগার মতো ছিল। চলুন স্ক্রিনে আর কিছু ফটো স্যাম্পল দেখে আসি। নাইট ফটো রয়েছে, দেখতে পাচ্ছেন বেশ ডিটেইল এবং একদম নয়েজ ফ্রি ফটো তুলতে পারে। আচ্ছা, এবার যদি ভিডিওগ্রাফিতে বলি, এখানে আপনি চমৎকার স্টেবিলাইজেশন সহ 4K তে প্রফেশনাল লেভেলে ভিডিও রেকর্ড করতে পারবেন। সবশেষে আসি আসল কথায়, ফোনটা কি আপনার কেনা উচিত? সনি কখনোই সবার জন্য ফোন বানায় না। 12GB RAM, স্ন্যাপড্রাগন 8 Elite আর এই প্রফেশনাল লেভেলের ক্যামেরা সেটআপের জন্য আপনাকে ভালো অঙ্কের টাকা গুনতে হবে। সিঙ্গাপুরের প্রাইস অনুযায়ী বাংলাদেশের দাম 1,30,000 থেকে 1,40,000 টাকার আশেপাশে পড়তে পারে। যদি আপনি এমন কেউ হন যার কাছে ফোনের ডিসপ্লেতে কোনো নস থাকার সহ্য হয় না, যিনি ন্যাচারাল ফটোগ্রাফি ভালোবাসেন এবং স্মার্টফোন ফোনে বাজারে একটু আলাদা অরা মেইনটেইন করতে চান, তবে এই সনি এক্সপেরিয়া ওয়ানমার্ক 8 আপনার জন্যই। এটা সবার জন্য না, এটা শুধু তাদের জন্য যারা টেকনোলজির পিওর অভিজ্ঞতা খুঁজছেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।